গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালে উঠে বাসি কাজ যা ছিল সেগুলো সারলাম, সেরে যে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরে টেবিলে একবারে মুছে নিয়ে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা হলে আজকে তো বেশি ঝামেলা নেই কারণ হচ্ছে রাতে তো একটা তরকারি করে রেখেছি, আর একটা নিরামিষ তরকারি এখন করব আর ভাতটা করব, তাহলেই হয়ে যায়। তো রোদ উঠে গেছে আর ঘড়িতে এখন বাজে 8টা মতন। উঠেছিলাম একবার 6টা 10 নাগাদ উঠেছি। উঠে আবার ছেলে বাইরে গেল, তারপরে আসলো, এসে আবার একটুখানি শুয়েছি, তারপরে 7টা 20-তে ঘুম হয়ে গেছে। তো উঠে ধচমচ করে উঠে বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিলাম, দিয়ে বাসন মেজে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে হচ্ছে তোমার এই ভাত বসিয়েছি। আর তোমার এখন একটু গরম জল করব, গরম জল খাবো। সবজিটা তো রাতে কেটে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়ে এসে রেখেছি। আর করব তোমার ওই শুধু আলুটা কাটা বাকি আছে, আলুটা কাটবো, আলুটা কেটে সবজিটা বসাবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখিয়ে দিয়ে আমার রান্নাঘরে এই যে, তো এই যে ভাত বসিয়েছি, পুরো গ্যাসের টেবিল সব মুছে নিয়েছি। আর এই যে সবজিটাও ধুয়ে নিয়ে এসেছি। শীষ পালন নিয়েছিলাম কালকে, একটুখানি শীষ পালনের তরকারি করব। আমার খুব ভালো লাগে শীষ পালন বড়ি টড়ি দিয়ে তরকারি করলে, দারুণ লাগে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো এদিকে মোটামুটি তরকারি নামিয়ে, ভাত নামিয়ে নিরামিষ সবজিটা বসিয়েছি। এটা হয়ে গেলে পরে এটা বসিয়ে দিয়ে যাব সানে আমি। তো এখনও তো এইমাত্র জল আসলো, স্নান করতে যাব। আর এদিকে এই যে নিরামিষ তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাত আর মাছটা নেমে গেছে। তো চলো একবারে স্নান করে এসে তারপরে শেয়ার করব ফাইনাল লুক। হ্যাঁ বন্ধুরা, তো এইমাত্র স্নান টান করে চলে এসেছি। চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে দিই, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো ব্যাক করি। সরি, ভাত করে নিয়েছি, এই যে পার্শে মাছের ঝাল, আর এই হচ্ছে পালং শাকের তরকারি শীষ পালনে। তো চলো খাওয়া দাওয়া করি, রেডি হই, সঙ্গে থাকো, পরে আসছি। তো খাওয়া দাওয়া রেডি কমপ্লিট হয়ে গেছি। তো চলো স্টেশনে যাই, স্টেশন যেয়ে দেখা হচ্ছে, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো চলে এসেছি স্টেশনে। মানে তাড়াহুড়ো করে এসেছি, তো ভীষণ গরম লাগছে, তো তাই জন্য গেটের সামনেই দাঁড়িয়েছি। আর হচ্ছে তোমার ওই 10 বেজে গেছিলো, 2 মিনিট মতো ছিল। তো মানে 10টা 12তে তো ছাড়ে ট্রেনটা, 10টা 10-এ এসে পৌঁছেছি ট্রেনে। তারপরে জায়গায় ব্যাগ রেখে তারপরে একটুখানি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, যে ট্রেনটা ছাড়লে পরে একটু হাওয়া লাগবে, ভালো লাগবে। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সবাই ফ্যান চালালে ওদের একটু অসুবিধা হয় বলে আর আমি ফ্যান চালানি। আর দেখলাম যে গেটের সামনে দাঁড়ালে তো একটু হাওয়া লাগবে, ওতেই হয়ে যাবে। তো এই জন্য গেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো সাইডে মালগাড়িটা রয়েছে, তো মালগাড়িটা সাইড দিয়ে, আর এটা আমাদের ট্রেনটা যাচ্ছে। কীরকম লাগছে না বলো দেখতে? হ্যালো বন্ধুরা, তো এসে অনেকক্ষণ হলো, আসলাম। এসে তোমার আটার ব্যাগটা নিয়ে গেছিলাম চেঞ্জ করে আটা নিয়ে আসার জন্য। বাবা তরকারিটা গরম বসিয়েছে, কি ঢাক আসছে। তো সেটা নিয়ে গেলাম, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, হয়নি, আবার কালকে নিয়ে যেতে হবে। আর ঘরমর ঝাড় দিলাম, এই ঢুকলাম, ঢুকে ঘরমর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তোমার খাবার গরম বসালাম। সকালবেলা সেই পালং শাক রয়েছে, মাছের তরকারি রয়েছে, ভাত রয়েছে, যা আছে রাতে সব হয়ে যাবে। দাঁড়াও ব্যাক করে, এই দেখো পালং শাকটা গরম বসালাম, মাছটা এখানে গরম বসালাম তার উপরে। আর এই দেখো কত ভাত রয়েছে, এদের জন্য ভাত করে আর আমার লাভ নেই। আর আসার সময় কলা আর লেবু নিয়ে আসলাম, কমলা লেবু। তো চলো ফুলটা নেতিয়ে গেছে আমার,
ওর আয়ু শেষ, কালকে অবধি হয়তো আছে, তারপরে একটা একটা করে ঝরে ঝরে পড়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন বাজে ওই 40 মতন বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।